তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত চপ শিল্পকে এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় শিক্ষক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচির মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ বেগুনি ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চপ সঙ্গে ঠোঙা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসাথে প্রাতরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। এদিন তার এই কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় রাজ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ ও তথাকথিত চপ শিল্প নিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যের অবতারণা করে বলেন, দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শিক্ষিত যুবকরা যখন পরীক্ষা দিয়ে তারা চাকরি জয়েন করেছিল শিক্ষক, আর 7-8 বছর করার পর দুর্নীতির দায়ে তাদের শিক্ষকতা চলে যায়। আর এই শিক্ষকতা চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেই সব চলে যাওয়া শিক্ষকদের বার্তা দিলেন যে পশ্চিমবাংলায় আপনারা চপ শিল্প করুন। তো সেই শিক্ষিত যুবক ছেলেরা যখন পড়াশোনা শেষ করার পর স্বপ্ন দেখে যে পশ্চিমবাংলায় আমরা শিক্ষকতা করব, আর এই সরকার দুর্নীতির সরকার, টাকার বিনিময়ে শিক্ষকদের চাকরি দিয়েছে। কিন্তু সবাই তো আর দুর্নীতি করে চাকরি পায়নি। অনেক মেধাসম্পন্ন শিক্ষক, তাদেরও চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দুর্নীতি তদন্ত করে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে উনি কি বলছেন যে না, আপনারা চপ শিল্প করুন। পশ্চিমবাংলায় বেকারদেরকে উনি বার্তা দিয়েছেন। আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, তা আমি মনে করেছি যে পশ্চিমবাংলায় স্বাধীনতার পর শিক্ষকদের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এত অপমান করেননি। তো তাই আমি ওনার ওই চপ শিল্পের বার্তা নিয়ে আমি এটা প্রতিবাদ স্বরূপ আজকে চপ ভেজে এখানের মানুষকে আমি চপ শিল্পের অনুপ্রেরণা, যে যদি 2026-এ ভারতবর্ষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে শিক্ষিত যুবক ছেলেদেরকে এই চপ শিল্পই করতে হবে। তাই আপনারা সজাগ হন। 2026-এর নির্বাচন, মমতা ব্যানার্জি যেসব মেধাসম্পন্ন ছাত্রদেরকে অপমান করেছেন তার প্রতিবাদ স্বরূপ আপনারা এই সরকারকে উৎখাত করুন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করুন। শিক্ষিত বেকার যুবক তারা চাকরি পাবে, শিল্প হবে এবং মহিলারাও এখানে তাদের নারী সুরক্ষার থেকে নিশ্চিত হবে।